আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির জন্য আমার মনে হয় শেখ হাসিনা পারফেক্ট ছিল। কারণ দেখেন, যখন হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী ছিল তখন কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু ঘরের বাইরেই সবসময় থাকতে হতো। কেউ কেউ এক শহর থেকে আরেক শহরে গিয়ে রিক্সাও চালাইতো, আবার ধান খেতেও তাদের থাকতে হতো, আর না হয় জেলখানায় থাকতে হতো। তারা এই যে এখন ক্যামেরার সামনে আইসা এত বড় বড় কথা বলে, কেউ বলে প্রস্রাব করে একদম বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে, কেউ একজন বলে তারেক রহমান অর্ডার দিলে বাংলাদেশ একদম ধ্বংস করে দিবে, আর কেউ একজন আইসা বলে বিএনপি যদি চায় তাহলে বাংলাদেশের মধ্যে জামাতে ইসলাম কখনো রাজনীতি করতে পারবে না। অথচ দেখেন, এক বছর আগে বিএনপির কেউ টু করে শব্দ করতে পারতো না। কথা তো বলা দূরের কথা, কিছু বললেই হয় জেল আর না হয় গুম। অথচ দেখেন, বাংলাদেশের সব জনগণ মিলে, বিশেষ করে ছাত্রছাত্রীরা একটা আন্দোলন করার পর এই হাসিনাকে হটাইতে পারছে। অথচ 16 বছরে বিএনপি তা পারে নাই। অথচ মির্জা আব্বাস আয়সা বলতেছে এই আন্দোলনে যদি সফল না হতো তাহলে পরের মাসে কিনা আবার আন্দোলন করে হাসিনাকে হটায়া দিত। আচ্ছা, যাই হোক, এখন তো অনেক বড় বড় কথা বলতেছে, সেটা তার ব্যাপার, সে বলতেই পারে। অথচ দেখেন, যেইভাবে হাসিনা এই দেশটাকে ইসলাম ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল, ঠিক সেইভাবেই দেখেন পাবনার এক নেতা বলতেছে যে জামাতে ইসলামের লোক মসজিদে আজান দিতে পারবে না, নামাজ পড়াতে পারবে না। আবার কথায় কথায় বলতেছে সেই হাসিনার মতো যারা ইসলামপন্থী তারা কিনা ধর্ম ব্যবসায়ী। তাহলে আমার প্রশ্ন হলো, কারা তাহলে প্রকৃত ইসলাম মানতেছে? এই তো 96 সালে তো হাসিনাও তো মাথার মধ্যে পট্টি দেয়া তারপর সে মানুষের জনগণের কাছে ভোট চাইছিল। আর সেই জায়গায় সালাউদ্দিন আহমেদ আবার টুপি পাঞ্জাবি পইরা সে আয়সা বলতেছে দেশের মধ্যে ইসলাম বিরোধী কোনো কাজ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হতে দিবে না। হাসিনাও কিন্তু ঠিক এরকম কথাই বলছিল। এখন আমার মনের মধ্যে আসলে কেমন জানি একটা প্রশ্ন জাগছে, বাস্তবিকই কি তা হতে পারে? আবার অনেকেই বলতেছে সালাউদ্দিন আহমেদ কিনা ভারতের রয়্যাল এজেন্ট, সে কিনা প্রশিক্ষণ প্রাপ্ত। অথচ দেখেন, বিএনপির যারা তেগি নেতা ছিল তারা কিন্তু এই যেমন ইলিয়াস সাহেবের কথা বলি, তারপর বাবর সাহেবের কথা বলি, তারা কিন্তু প্রকৃতপক্ষে ভারত বিরোধী ছিল। ইলিয়াসের লাশ এখনও পাওয়া যায়নি এবং বাবর 17 বছর ধরে এই জেল খাটছে। আর যারা মনে করেন যে ইন্ডিয়ার বয়ান নিয়ে কথা বলে, তাদের কিন্তু কিছুই হয় নাই, তারা কিন্তু খুব সুখে শান্তিতে ছিল। মির্জা আব্বাসের তো একটা ব্যাংকও আছে। আরেকটা বিষয়, সেটা হলো দেখেন, এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ জামাত ইসলামী যে কয়েকটা ভালো ভালো কাজ করছে বা করার জন্য চেষ্টা করছে, সেটাও দেখেন এখন বিএনপি সেটাও মানতে পারতেছে না। বিএনপি আসলে বাংলাদেশের জনগণের ভালো চায় নাকি খারাপ চায়, সেটা আসলে আপনাদের উপরে রেখে দিলাম, আপনারা একটু বললেন। আজকে যদি এই বিএনপি আওয়ামী লীগ আবার যদি আমাদের দেশের ক্ষমতায় আসে, তাহলে দেশের কি হবে তা জানি না। কারণ দেখেন, বিগত 54 বছরে আমাদের দেশটা কিন্তু পরিচালনা করছে এই আওয়ামী লীগ, এই বিএনপি। তারা কিন্তু নির্বাচনের আগে আইসা মানুষদেরকে অনেক বড় বড় আশা দিত, এই করবে সেই করবে। ক্ষমতায় কিন্তু সবাই গেছে। সবাই যাওয়ার পর কি হয়েছে, বাংলাদেশের যে জনগণ তারা কিন্তু তাদের যে কথা বলার স্বাধীনতা সেটাও তারা রাখতে পারে নাই। অনেকে আছে শুধুমাত্র কথা বলার কারণে জীবন দিয়েছে। আর আরেকটা বিষয় দেখেন, তারা কিন্তু নির্বাচনের আগে আইসা আমাদের জনগণের কাছে হাতে ধরে পায়ে ধরে টাকা পয়সা দেয়, আমাদেরকে খাওয়ায়। খাওয়ানোর পর 5 বছর আর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারা তখন তাদের পকেট ভারী করতে ব্যস্ত। এই তো বিএনপির এক নেতা তো খুব ভালোভাবে বক্তৃতায় দিচ্ছে, আমার যেই সব নেতাকর্মী যারা আছে তারা সবাই এই জনগণের পায়ের মধ্যে ধরার জন্য। পায়ে ধরলে এটা কোনো দোষের কিছু না। আমরা যখন পাস করব তখন 5 বছর তারা আমাদের পায়ে আয়সা ধরবো। এখন বুঝেন তাদের মন মানসিকতা কীরকম, যে তারা পাস করবে, জনগণকে বুলিয়ে বালিয়ে পাস করার পর আর জনগণকে তারা চিনবে না। তাদের চিন্তা ভাবনা হলো এইটা।
যে একবার ক্ষমতায় যাইতে পারলে হয়, তারপর আর আমাকে আর রুখে কে। এখন আর কি বলবো, বলার একটাই, এখন তো আর 1990 সালও না, এখন 2025 সাল। আপনারা কি করবেন? টাকা খেয়ে তারপর ভোট দিবেন, নাকি টাকা না খেয়ে ইসলামের জন্য লড়বেন? সেটা আপনাদের ব্যক্তিগত মতামত। আসসালামু আলাইকুম।